বাট সেটা হচ্ছে আসলে। সো আই এম ভেরি গ্রেটফুল। আচ্ছা, আমি একটু আপনার লোক নিয়ে বলি, ক্যামেরায় বলবেন, সেটা হচ্ছে যে আপনাকে আজকে ভিন্ন একটা লোকে দেখতে পাচ্ছি। আসলে কাঞ্জিয়া যেমন মিথিলাকে তো আমরা এভাবেই দেখতে অভ্যস্ত, রকস্টারেও আমরা একটু সেই ধরনের একটা ইঙ্গিত পেয়েছি। শাকিব খানের সাথে আপনার রসায়নটা নিয়ে দর্শক মহলে আপনার প্রতিক্রিয়া কি দেখছেন? মেনলি আমাকে সবাই ওটাই বলছে যে সাকিব ভাইয়ের সাথে আমাকে সিঙ্গেল মুভিতে দেখতে চাই, এবং ওনার সাথে নাকি আমাকে অনেক ভালো মানায়। আমার সোশ্যাল মিডিয়াতে আমি অনেক দেখেছি এবং অনেকে শেয়ার করেছে, অনেক নিউজে দেখেছি, অনেক মুভির যে সাইটগুলি আছে ওই সাইটগুলিতে দেখেছি যে আমাকে ওনার সাথে অনেক মানিয়েছে, এবং আমার খুবই ভালো লাগছে। এবং এটা আসলে ভীষণ ইন্সপায়ারিং যে দর্শক ভালোবেসে বলছে যেন আমি ফিউচারে আরও কাজ করি, স্পেশালি সাকিব ভাইয়ের সাথে কাজ করি। তো সেই জায়গা থেকে আমার আসলে এটা অনেক বড় পাওয়া, এবং এত বড় একটা জিনিস সবার থেকে পাবো আমি এটা আশা করিনি, বাট সেটা আমি পাচ্ছি, সেটার জন্য আই এম ভেরি ভেরি গ্রেটফুল সবার কাছে। রকস্টারে যেহেতু অনেকদিন পার হয়েছে, রকস্টার সিনেমা নিয়ে অনেক কথা হচ্ছে, মিথিলাকে নিয়ে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে। মিথিলার আজকে একটা নিউজ বেশ ভাইরাল, মানে প্রত্যেকটা খবরের কাগজে দেখা যাচ্ছে যে, বা প্রত্যেকটা অনলাইন পোর্টালে দেখা যাচ্ছে যে আপনি আপনার একটা ভিডিও শেয়ার করেছেন, একটা ছবি একটা দিয়েছেন, যেটা কিনা মানে দর্শক মহলে একটা আলোচনা তৈরি হয়েছে। এটা কেন দিলেন? আমি গতকালকে মুভি দেখেছিলাম আমার ফ্যান্সদের সাথে এবং সাকিবিয়ানদের সাথে, এবং আরও অনেক দর্শক ছিল, এবং সিনেমা হলে আমার জন্য যারা দেখতে গিয়েছে অনেকে আমাকে ট্যাগ করেছে যে আমার যখন এন্ট্রি সিন অনলি ওই জায়গাটাতে যখন আমি এন্ট্রি করি, তখন ফার্স্ট যখন আমার চেহারাটা দেখানো হয় তখন সবাই অনেক চিৎকার করে উঠছে এবং ওরা সেলিব্রেট করছে। তো সেই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয়েছে আমি নিজে যখন দেখতে গিয়েছি এবং সেম জিনিস এক্সপেরিয়েন্স করেছি, যে সবাই অনেক চিৎকার করছে এবং সবাই অ্যাপ্রিসিয়েট করছে এবং বলছে আপু আপনাকে অনেক ভালো লাগছে। মনে হয় পিছন থেকে কেউ বলছিল যে মিথিলা আপু আপনাকে অনেক গর্জিয়াস লাগতেছে। তো সেই জায়গা থেকে আমার কাছে ওটা দেখে মনে হয়েছে যে আমার ফ্যান যারা আমাকে এত ভালোবাসে এবং যারা এত বছর ধরে আমাকে সাপোর্ট করে আসছে, তাদেরকে আমি আসলে তাদের কাছে আমি কৃতজ্ঞতা বোধ থেকে আমি আসলে জিনিসটা শেয়ার করেছি এবং সবাইকে ইনভাইট করেছি, প্লিজ সবাই রকস্টার দেখতে আসবেন যারা এখনও সিনেমা হলে আসেন না। আপনার বলিউডের কাজ করার অভিজ্ঞতা আছে, বাংলাদেশের প্রথম সিনেমা শাকিব খানের সাথে আজকে ৪র্থ দিন চলছে, রেসপন্সও মিশ্র প্রতিক্রিয়া আছে। আপনি যখন হলে যাচ্ছেন, আপনি যখন দেখছেন ওই লাইভ রিয়াকশনটা বা অন্ধকার হলের মধ্যে যখন বসে আপনার এন্ট্রিটা ভালো লাগছে বা অনেকে দেখলাম সোশ্যাল মিডিয়ায়, এটা আপনি আসলে কীভাবে এটা টোটালি আমার জন্য অনেক দর্শক যে আপনার মধ্যে আছে, এটা টোটালি আমার জন্য নতুন একটা এক্সপেরিয়েন্স, যেহেতু আমার এটা বাংলাদেশের ফার্স্ট মুভি গেল এবং সিনেমা হলে বসে আমি কখনো দর্শকের সাথে আমার মুভি দেখিনি। তো সেই জায়গা থেকে টোটালি একটা কমপ্লিট নতুন এক্সপিরিয়েন্স। এবং যখন আমি যখন বসেছিলাম, যখন পিছন থেকে সবাই চিৎকার করে উঠছিল, আসলে মানুষ অনেক সময় আছে না বেশি খুশিতে আত্মহারা হয়ে যায়, আমরা কিন্তু বলি এটা যে আমি অনেক খুশিতে আত্মহারা হয়ে গিয়েছি। তো আমার কিছুক্ষণের জন্য ওই সময় ওই ফিলটা হয়েছে এবং আসলেই আমার কাছে মনে হয়েছে ওয়াও, আমি ফাইনালি বাংলা মুভি করলাম এবং এত বড় একজন স্টারের সাথে কাজ করলাম এবং দর্শকের থেকে এত বেশি ভালোবাসা পাচ্ছি। এবং পুরো জার্নিটাতে মিস ইউনিভার্স থেকে শুরু হয়েছে এবং মিস ইউনিভার্সের পর থেকে এই পর্যন্ত সবাই এত ভালোবাসা দেখিয়েছে, সেটার জন্য আসলে আমি সবার কাছে ফরএভার গ্রেটফুল। আদারল্যান্ড 24 মাতৃভূমি বিশ্ব সংবাদ 24 ঘন্টা।